আসসালামু আলাইকুম। এসএসসি 26 বেস্ট আজকে চলে আসলাম তোমাদের জন্য গ্রামার পার্ট নিয়ে। আজকে তোমরা জানো তোমাদের একদিন বন্ধ আছে। সো আজকের এই দিনে তোমরা যদি গ্রামার পার্টটা কমপ্লিট করতে পারো একটা একটা করে, কালকে দিনে তোমরা রাইটিং পার্টটা ক্লিয়ার করতে পারবে। আমি একটা একটা করে প্রত্যেকটা গ্রামার আইটেম দেব। এখন আমি পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনটা করাবো, তারপর ধাপে ধাপে সব গ্রামার আইটেমটা দেবো। কারণ একটা ক্লাস আমি চাইলে সম্পূর্ণ দিতে পারতাম, কেন দিচ্ছি না, কারণ সম্পূর্ণ একটা ক্লাস করলে হয়তো বোরিং ফিল হবে, সে কারণে আমি পুরো ক্লাসটা দিচ্ছি না। তো যার কারণে আমি এখন পাঞ্চুয়েশন মার্ক করাবো মাত্র দুইটা, মাত্র দুইটা পাঞ্চুয়েশন মার্ক করাবো। এই দুইটা পাঞ্চুয়েশন মার্ক থেকে পাঞ্চুয়েশন মার্কে যতগুলা রুলস আছে সব রুলস এই দুটার মধ্যে লিপিবদ্ধ আছে। এবং আমি আমি বলতে পারবো যে এই দুটা যদি কেউ বুঝে বুঝে করে এবং এই নিয়মে যদি আরো অন্য বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করা হয়, তাহলে শতভাগ কমন আসবে এখান থেকে। এবং হুবহু এটাও কমন আসতে পারে, কারণ পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন হুবহু কমন চলে আসে। লোডশেডিং এর কারণে হয়তো এখন প্রত্যেকটা সমস্যা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা হবে, কারণ এই সময়টা আর কখনো ফিরে পাওয়া যাবে না। এখন দেখেন, আমি পাঞ্চুয়েশন মার্কের যেই নোটস গুলা দিয়েছি আমার ভিডিওতে আছে, বা আমার ফেজে কিংবা আমার ইউটিউব চ্যানেলে আছে। পাঞ্চুয়েশন মার্কের যে রুলস গুলো আছে এই রুলস গুলা পরে এই বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ করবেন। যদি রুলস গুলা না পড়ে যদি বোর্ড কোয়েশ্চেন গুলা সরাসরি সলভ করা হয়, তাহলে তো অনেক কিছুই বুঝবেন না। ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে চলে যাই বোর্ড কোয়েশ্চেনে। আমি যা করাবো, যে রুলস গুলো পড়াবো এগুলোতে খেয়াল করবে, কারণ এখান থেকেই হচ্ছে বোর্ডে আসবে। আমি যেই রুলস গুলো পড়াবো এবং যে টাইপ গুলো দেখাবো এই টাইপ থেকে আসবে। মাত্র দুইটা করাবো, এই দুইটা নিয়মের মধ্যে সব পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের সব নোট চলে আসবে বা সব রুলস চলে আসবে। এখানে আমি প্রশ্নটা রেখেছি, যখন আমরা পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন কোশ্চেনটা পাবো তখন আমরা এরকম একটা ফেসেস দেখবো, যে ফেসেসের মধ্যে কোনো ফুল স্টপ, কোনো ধরনের সাইন থাকবে না, এবং ক্যাপিটালাইজেশনের লেটার গুলোও কি থাকবে, পরিবর্তনশীল থাকবে। So আমরা এরকম একটা আমরা কি পাবো, প্যাসেজ পাবো। আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্যাসেজটা ভালোভাবে পড়া এবং এটা চিহ্নিত করা যে এটা কি ন্যারেশন থেকে আসছে নাকি ন্যারেশন থেকে আসে নাই। ঠিক আছে, তাহলে দেখি আমরা এই প্রশ্নটা আমি ক্লিয়ার ভাবে পড়ে ফেলি। দেখেন, দ্য টিচার said to the boy, do you think honesty is the best policy? The boy said, yes, sir, I think so. Then learn to be honest from your boyhood, said the teacher. Thank you, sir, said the boy. May Allah bless you a long life, said the teacher to the boy. এখন দেখেন, এটা পরে আমরা কি বুঝলাম, এখানে said to বা কোনো কোনো বক্তার একাধিক স্পিচ দেখাচ্ছে, তাই না? তার মানে কি, এটা ন্যারেশন থেকে এসেছে, এবং ন্যারেশন থেকে আসলে একটু কোটিং হয়। কিন্তু এখনকার যে বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালাইজ করলে দেখবা ন্যারেশন থেকে সবচাইতে বেশি বোর্ড কোয়েশ্চেন গুলো এসে থাকে। এবং আমি এখানে যে রুলস, এখানে আমি এই প্যাসেজটা বোর্ড কোয়েশ্চেন, এই প্যাসেজটা বোর্ডের মধ্যে সবচাইতে বেশিরভাগ আসছে হচ্ছে এই প্যাসেজটা। তাহলে আমি যে আনসার গুলো করবো, যেভাবে আনসার করবো, যা যা কিছু বলবো সবকিছু একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে, এবং এই একটা থেকে তোমরা 1000টা করতে পারবে। এই নিয়মে যদি প্র্যাকটিস করো তাহলে আমি বলবো যে কি আর কোনো পাঞ্চুয়েশন মার্কের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তাহলে প্রথম কাজ কি আমাদের জানতে হবে, যে ইনভাইটেড কমা, আমি ওই ভিডিওতে বলেছিলাম কিভাবে একটা ইনভাইটেড কমা হয় এবং কিভাবে শেষ হয়। ওই ভিডিও রুলস গুলা দেখেই তোমরা এই ভিডিওতে আসবে, তাইলে এটা তোমাদের জন্য কি হবে, সহজ হবে। এখন আমরা চলে যাই মোটামুটি আনসারে। এখন দেখেন, দ্য টিচার সেড টু দ্য বয়, দ্য টিচার সেড টু দ্য বয়, কি মনে হচ্ছে? প্রথম কাজ হচ্ছে কোনো কোনো সেন্টেন্স যখন শুরু করবে তখন সেন্টেন্সের যে ফার্স্ট লেটার এটা সবসময় বড় হাতের হয়, যেটা হচ্ছে ক্যাপিটালাইজেশনের অন্তর্ভুক্ত। তাহলে এই যে ফার্স্ট ওয়ার্ডের যে লেটারটা আছে সেটা সবসময় কি হবে, বড় হাতের হবে। আমি আনসার লিখছি, খেয়াল করেন কি হবে, দা দা আমি বড় হাতে লিখলাম, ঠিক আছে। দ্য টিচার সেইড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? এখানে দেখে কি মনে হচ্ছে, দ্য টিচার সেইড টু দ্য বয়, এই যে দ্য টিচার সেইড টু দ্য বয়, এটাকেই বলা হচ্ছে কি রিপোর্টিং
ভার্ব, যেটা আমি ওই ভিডিওতে বলেছিলাম কিভাবে একটা রিপোর্টিং ভার্ব শুরু হয়। এই যে সেইটটার পরে যদি কোনো অবজেক্ট থাকে, এই অবজেক্টের পরে হচ্ছে রিপোর্টিং ভার্ব শুরু হয়। এখন কোনো যদি রিপোর্টিং ভার্বের শেষে যদি একটা অবজেক্ট থাকে, ওই অবজেক্টটাকে আমাদের কমা দ্বারা কি করতে হয়, লিখতে হয়। দেখেন এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব সেড টু, আর এটা হচ্ছে দা বয়, সেড টু দা বয়। বইটা হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টের এখানে আমাদের কি দিতে হবে, কমা দ্বারা শেষ করতে হবে। দেখেন দা টিচার, আমরা লিখি দা টিচার said to the কি বয়। তাহলে দা টিচার said to the boy, এই যে এই said টুর পর একটা অবজেক্ট আছে, অবজেক্টের শেষে সবসময় রিপোর্টিং ভার্বের শেষে সবসময় কি হয়, একটি কমা হয়, কারণ এই বাক্যটা এখনো শেষ হয়নি। ঠিক আছে, এখন দেখেন ডু ইউ থিঙ্ক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানে এখানে যেহেতু রিপোর্টের অবজেক্টটা শেষ, তার মানে এই যে এখান থেকে শুরু হয়েছে, এখন কি দিয়ে শুরু হয়েছে দেখুন তো, ডু। ইয়েস, এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। আমি ওই যে রুলস এর মধ্যে বলেছিলাম, কোনো ডব্লিউএস কোয়েশ্চেন কিংবা ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে ওই বাক্যটাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তাহলে এই বাক্যটা কোথায় শেষ হয়েছে দেখি, ডু ইউ থিঙ্ক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে এখানে এসে বাক্যটা কি হয়েছে, শেষ হয়েছে। যেখানে যেহেতু এখান থেকে শুরু হয়েছে, কোনো বাক্য শুরু হলে আমরা জানি কি কি দিয়ে শুরু হয়, বড় খাতে বড় বড় লেটার দিয়ে কি হয়, শুরু হয়। তাহলে ডু এর ডিটা কি হবে, ডু এর যে এখানে ডিটা হবে বড় খাতে। ঠিক আছে, ডু ইউ ডু ইউ থিঙ্ক ডু ইউ থিঙ্ক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, honesty is the best policy। তাহলে এটা কি করেছে, প্রশ্ন করেছে, এর জন্য আমরা এখানে কি দেব, প্রশ্নবোধক সাইন দেব, কারণ আমরা অলরেডি জানি যে কি কোনো ইয়েস নো কোয়েশ্চেন কিংবা ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কোনো কোনো বাক্য শুরু হলে এটাকে আমরা কি বলবো, প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ বাক্য। এখন রিপোর্টিং ভার্বের শেষে যে সেন্টেন্সটা শুরু হয়, এটা কি সেন্টেন্স বলে, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এবং রিপোর্টেড স্পিচটা আমাদের কি দ্বারা আলাদা করতে হয়, ইনভাইটেড কমা দ্বারা আমাদের কি করে দিতে হয়, আলাদা করে দিতে হয়। এটা তো আমরা জানি। তাহলে আমরা এখন কি শিখলাম, যে রিপোর্টিং ভার্বের পরে যে রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে, এটা আমাদের কি দ্বারা কি দ্বারা কি করতে হয়, রিপোর্টিং ইনভাইটেড কমা দ্বারা কি করতে হয়, আলাদা করে দিতে হয়। এবং এই নিয়মের যতগুলো নিয়ম দেখবা এরকম, সব কিছু দিয়ে এরকম করতে হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? এখন দেখো তারপর কি আছে, আমরা যতটুকু পর্যন্ত শেষ করছি। তারপর কি বলছে, দ্য বয় সেইড ইয়েস স্যার। দ্য বয় কি সেইড ইয়েস স্যার, আই থিঙ্ক সো। দ্য বয় সেইড কি, দ্য বয় সেইড ইয়েস স্যার, আই থিঙ্ক সো। যেহেতু এটা এই প্রশ্নটা দিয়ে মানে এটা কি শেষ, কিন্তু শেষ কোনো বাক্য শুরু হলে এটা আমরা সবসময় জানি কি, কোন সেন্টেন্স যদি শুরু হয় সেটা সবসময় কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে কি হবে, দা দা বয় সেইড, কি বলছে, দা বয় সেইড ইয়েস। দা বয় সেইড কি, ইয়েস স্যার আই থিঙ্ক কি সো। দা বয় সেইড কি, ইয়েস স্যার আই থিঙ্ক কি সো। এই যে দা বই শুরু হয়েছে না, দা বই সেইড, সেইটের পরে সবসময় কি হয় আমরা কি জানি, সবসময় সেইটের পরে একটা কি হয়, কমা হয়। এই যে আমি বললাম ইনভাইটেড রিপোর্টিং ভার্বের শেষে সবসময় কি হয়, কমা হয়। দা বয় সেইড ইয়েস স্যার আই থিঙ্ক কি সো। দা বয় সেইড কি, ইয়েস স্যার স্যার, দা বয় সেইড ইয়েস স্যার। এই যে আইটা ছোট কাতার আছে না, আমি বললাম না, এই যে ছোট কাতার আইটা সবসময় কি হবে, বড় কাতের হবে, বড় লেটার, ক্যাপিটাল লেটার হবে। এখানে যে আইটা দেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্নের মধ্যে এইরকমই স্মল লেটারটা দেওয়া হয় আইটা। এটাকে আমাদের সবসময় কি করতে হবে, ক্যাপিটাল লেটারে করতে হবে। আই থিঙ্ক, আই থিঙ্ক কি, আই থিঙ্ক সো। এবং এখানে বাক্যটা কি শেষ। কি বলছে,
দ্য বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক কি। So, এখন সেইটার পরে যে ভার্বটা হয় সে ভার্বটা কি হয় একটু আগে বললাম, সে ভার্বটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, এবং রিপোর্টেড স্পিচকে আমাদের কি দ্বারা আলাদা করতে হয়, ইনভাইটেড কমা দ্বারা কি করতে হবে, আলাদা করতে হবে। আমরা তো এটা শিখলাম, ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম? হুম। এখন দেখেন তারপরে কি এখান থেকে শুরু হয়েছে, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেইড দ্য টিচার। কি বলছে? দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেইড দ্য টিচার। এখানে একটা জিনিস দেখেন তো, এই যে সেইড দ্য টিচার, এটা কি রিপোর্টেড ভার্ব না, রিপোর্টিং ভার্ব না? আমরা কি জানি রিপোর্টিং ভার্ব সবসময় কোথায় বসে, সেন্টেন্সের শুরুতে বসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে না, এই অনেক ক্ষেত্রে কি হয়, রিপোর্টিং ভার্বটা শেষে চলে যায়, কি হয় শেষে চলে যায়, আর রিপোর্টের যে স্পিচ আছে সেটা আগে চলে আসে। এবং এরকম হলে আমরা কি করব সেটা দেখে নিই। দেখেন এই যে যখন এই বাক্যটা শুরু হয়েছে তখন এটা তো সবসময় কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, কি আছে, দেন কি বলছে, লার্ন টু বি অনেস্ট। কি বলছে, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, ফ্রম ইউর বয়হুড। এখন দেখেন যখন বাক্যটা কি হয়, এখানে আমি যে বাক্যটা লিখলাম এটা কি রিপোর্টেড, এটা কি রিপোর্টিং ভার্ব নাকি রিপোর্টেড স্পিচ? এখন আমি যেটা লিখলাম সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। যখন আমরা রিপোর্টেড ভার্বটা শেষে হবে আর রিপোর্টিং স্পিচটা শুরুতে হবে, তখন আমরা কি করব, রিপোর্টেড স্পিচটা শেষ হওয়ার পরে পরে আমরা কি দিয়ে দেব, কমা দিয়ে দেব, যেটা আমরা কোথায় করতাম, এই যে যেটা আমরা রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে করতাম, রিপোর্টেড স্পিচের ক্ষেত্রেও ঠিক এমনটাই হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, কি বয়হুড সেইড দ্য টিচার, সেইড দ্য টিচার, ঠিক আছে? দেখা যাচ্ছে এখন যে সেইড দ্য টিচার, এখানে তো সবসময় আমরা কি দিতাম, সেইড টু দ্য টিচার এরকম বললেই তো আমরা সবসময় অবজেক্ট, সেইডের রিপোর্টিং ভার্বের পরে তো আমরা অবজেক্ট থাকলে সেটার ভিতরে কি দিতাম, কমা দিতাম। যেহেতু কমাটা আমরা এখানে দিয়ে দিয়েছি সেহেতু ফুল স্টপ হবে এখানে। কেন ফুল স্টপ হলো, কারণ এটা একটা কি সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স। আর দেখেন আমি বিষয়টা আরেকবার বুঝাই দেখেন, আমরা জানি সবসময় রিপোর্টিং যে ভার্ব এটা সবসময় সেন্টেন্সের শুরুতে থাকে, আর রিপোর্টের যে স্পিচ এটা সবসময় সেন্টেন্সের কোথায় থাকে, শেষে থাকে। কিন্তু মাঝে মধ্যে হয় কি, পাঞ্চুয়েশন অথবা ন্যারেশনের ক্ষেত্রে এই যে রিপোর্টেড স্পিচটা কোথায় চলে যায়, শুরুতে চলে আসে, এবং রিপোর্টিং ভার্বটা শেষে কি হয়, এই শুরুতে চলে আসে, এই শেষে চলে যায়, ঠিক আছে? এখন দেখেন যখন আমরা এটা শেষ করব, রিপোর্টিং কি রিপোর্টিং ভার্ব যখন আমরা দেখবো যে শেষে আছে, ঠিক আছে, আর রিপোর্টেড স্পিচ শুরুতে আছে, তখন আমরা নিয়ম অনুসারে করব, কিন্তু রিপোর্টিং স্পিচ রিপোর্টেড স্পিচ শেষ হওয়ার পরে আমরা কি দেব, একটি কি দেব, ক্ষমা দেব। এবং আমরা যে কমাটা এখানে যে কমাটা আমরা সেই টুর পরে দিতাম, অবজেক্ট থাকলে সেখানে আমরা কি দেব, ফুল স্টপ দেব। আশা করি বিষয়টা আমি বুঝাতে পেরেছি। এখন দেখেন এই যে আমি এখানে করলাম না, আমি সবসময় কি বললাম যে রিপোর্টেড স্পিচকে সবসময় ইনভাইটেড কমা দ্বারা আমাদের কি করে দিতে হয়, আবদ্ধ করে দিতে হয়। তাহলে এখানে রিপোর্টেড স্পিচ কোনটা, এইটা নাকি এইটা? আমরা জানি এটা শুরুতে চলে আসছে, তাহলে রিপোর্টেড স্পিচ কোনটা, এইটা। তাহলে এটাকে আমরা কি করব, আবদ্ধ। একটু মনোযোগ সহকারে দেখো, একটু নতুন হতে পারে, কারণ এবারে তোমাদের মধ্যে ন্যারেশন দেই নাই, ন্যারেশন না করার কারণে এই যে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন একটু কঠিন হতে পারে, ব্যাপার না, চেষ্টা করলে সবকিছু পারে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে?
এখন হতাশ হওয়া যাবে না। আমি ভিডিওটা করছি, আমার ভিডিওটা খুব বেশি ভিউজ আসে না কিংবা লাইক আসে না, তারপরে তো আমি থেমে নাই, আমি তো কাজটি করতেছি। কজ ফেল ফেল কি ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, জীবনের প্রথম শিক্ষা। ঠিক আছে, সেই জিনিসটা অনুসরণ। এখন আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। এবং এইভাবে এই নিয়মে যদি করো, কমন আসতে হবে না, এই নিয়মে যদি প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ সকল বোর্ড কোয়েশ্চেন তুমি অনায়াসে সলভ করতে পারবা। এখন পুরো বাংলাদেশের কথা বলছে, আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? আসো আমরা প্র্যাকটিস চলে যাই। এখন দেখো, আমরা এতটুকু শেষ করলাম, সেইড দ্য টিচার। তারপর কি বলছে? থ্যাংক ইউ স্যার, সেইড দ্য বয়, সেইড দ্য বয়। থ্যাংক ইউ স্যার, সেইড দ্য বয়। এখন দেখেন, এখানে একবার শেষ করছে, কে বলছে? থ্যাংক ইউ স্যার, সেইড দ্য বয়। তাহলে সেন্টেন্সের পরে যেটা শুরু হবে, এই যে এটা যেটা শুরু হয়েছে, তাহলে সেটা কি হবে? লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে, THANK। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কি বলছে? স্যার। থ্যাংক ইউ স্যার, সেইটা কি? সেইটা কি মনে হচ্ছে? আবারও হয় নাই যে রিপোর্ট, যে আবারও হয় না যে সেইড দা বয়, এখানে কি হচ্ছে? সেইডের পর অবজেক্ট, তার মানে এটা কি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা আবারও কি চলে আসছে? আগে চলে আসছে। এবং আগে আসলে কি হয়? আগের মতো। আগে আসলে কি হবে? আগের মতো। এই যে থ্যাংক ইউ স্যার, এখানে হচ্ছে শেষ, তাহলে এখানে শেষ হলে এখানে আমার ফুল স্টপে যায় কি হবে? কমা। আবার এখানে কি হবে? শেষ হবে। ঠিক আছে। এবং এই যে রিপোর্টেড রিপোর্টেড যে স্পেস, এটাকে আমাদের কি করতে হবে? ইনভাইটেড কমা দ্বারা আবদ্ধ করে দিতে হবে। বিষয়টা সহজ না? একবার যদি ভালো করে বুঝো, তাহলে এখানে এই জিনিসটা আমরা খুব সহজে করতে পারবো, একদম খুব অনায়াসে। আমি জাস্ট একটা যদি মেনশন করাইও যদি ভিডিও শেষ করি, তাইলে ওইটা বুঝতে হবে, কারণ এখানে সব রুলস আমি একটাতে নিয়ে আসছি। এবং এটা অনেক কমন, এটা অনেকবার বোর্ডে আসছে, এখান থেকে কমন আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তো সেইটা কেন শেষ? মে আল্লাহ, কি? মে আল্লাহ ব্লেস ইউ এ লং লাইফ, সেইড দ্য টিচার টু দ্য বয়। তাহলে কি? সেন্টেন্স যখন শুরু হবে, এখানে মে দিয়ে যখন শুরু হবে, আমি রুলসে কি বলছিলাম? কোন সেন্টেন্স মে দিয়ে যখন শুরু হয়, তখন সেটা কি হয়? কি হয় তখন? সেটা এই অফটেটিভ সেন্টেন্স হয়, কোনো প্রার্থনা বা দোয়া কোনো প্রার্থনা বা ইচ্ছা বোঝালে সেটা কি সেন্টেন্স? অফটেটিভ সেন্টেন্স। এখন প্রশ্ন আসতে পারে, এখানে যে ফুল স্টপ হয়েছে, এটা আমি কেমনে বুঝবো? এটা বোঝা খুবই সহজ, কারণ শুধুমাত্র এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাইনটা ভিন্ন হয়। আর কোনটা কিভাবে হয় সেটা আমি ন্যারেশনের যে রুলস গুলো পড়েছি তখনই দেখে দিয়েছি। যদি পারেন আমার ভিডিওতে আমি ওই রুলস এর যে লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা একটু গিয়ে শিখে নেবে একটু কষ্ট করে। আর শিখে ভিডিওটা প্র্যাকটিস করলে আরো একটু বেশি কি হবে? গ্রহণীয় হবে এবং তোমাদের জন্য বোধগম্য হবে। আমি তারপরে এখানে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দিচ্ছি। এখন দেখেন, এখান থেকে শুরু হয়েছে না? এখান থেকে এই যে বড় এই যে লেটারটা শুরু হবে, সেটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। মে, এই যে গড, কোনো গডের নাম কিংবা কোনো নাম, এটা সবসময় কি হবে? বড় হাতের ক্যাপিটাল লেটার। আল্লাহ, মে আল্লাহ, কি কি চেঞ্জ হচ্ছে জাস্ট দেখো। মে আল্লাহ ব্লেস কি? ইউ এ লং লাইফ, said the teacher to the boy. আবার কি দেখলাম? আমরা কি? সেই দ্য টিচার, রিপোর্টিং ভার্বটা আবারও শেষে হলে আমাদের কি করতে হয় আমরা তো জানি। আবার শেষে হলে এই যে সেইটার পরে যে আগে যে শব্দটা, তার যে ওয়ার্ডটা থাকবে, সেটা একটা কি হবে? কমা হবে। এবং সেইটের পরে যে ইয়েটা হবে, সেটা শেষে একটা কি হবে? ফুল স্টপ হবে। বুঝাতে পেরেছি? এবং এখানে যে একটা কি আছে, যে রিপোর্টেড স্পিচটা, সেটা আমাদের কি করতে হবে? ইনভাইটেড কমা দ্বারা
আলাদা করতে হবে। এই যে দেখতে, এই যে আমরা করে দিয়েছি। এখন আমাদের শেষ। এই ক্লাসের মধ্যে 5 out of 5 দিতেই হবে। ইয়েস, ক্লাসের মধ্যে 5 out of 5 দিতে হবে। এখন 50 মার্কে কখনো জিরো দেয় না। আপনি যদি এই যে এখানে টিটাও চেঞ্জ করতে পারেন, তাহলে আপনি হাফ ফলিও পেতে পারেন। এখানে কখনো জিরো দেয় না। আমি যে নিয়মগুলো দেখিয়েছি, যদি না বুঝো তাহলে ভিডিওটা স্কিপ করে ভিডিওটা টেনে টেনে দেখো, ব্যাক দিয়ে দেখো। এই নিয়মের ভিতরে সব আসবে, এবং এই নিয়মটা ফলো করে যদি অন্যান্য বুক কোয়েশ্চেন গুলো ফলো করা হয়, তাহলে আমার আমার মনে হয় যে আরো সহজ হবে, এবং সহজে তোমরা বুক কোয়েশ্চেন গুলো সলভ করতে পারবে। আমি আরেকটা বুক কোয়েশ্চেন সলভ করাবো। এখানে যে যে রুলস গুলো আমি শিখিয়েছি, কিংবা কিংবা আমার যে ভিডিও ডিসক্রিপশন দেবে, এখান থেকে এই ভিডিও দেখেই এই রুলস গুলো প্র্যাকটিস করে এখানে আসবেন। এখানে আমি যে নিয়মটা দেখিয়েছি, এবং আরেকটা এরপর যেটা করাবো, সেটা নিয়ম অনুসারে দুটাকে সমন্বয় করে এই নিয়ম অনুসারে সবগুলা ন্যারেশন আছে বুট কোয়েশ্চেনের মধ্যে, এগুলো সলভ করলে হয়ে যাবে সব, এবং এগুলো হুবহু কমন আসতে পারে। দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখ, এটা যে কি পরিমাণ কমন একটা কোয়েশ্চেন আমি বলে বোঝাতে পারবে। এখানে সব রুলস গুলো এখানেও আছে, ঠিক আছে? আমি যে দুটা দুটা যে বুক কোয়েশ্চেন সলভ করাচ্ছি, এই দুটা যদি ভালো করে করেন, তাইলে আর সমস্যা থাকার কথা না। এই দুটা করেই বুক কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে, আসবে, আসবে। ঠিক আছে, এখন চলে যাই আমি মূল প্রশ্নে। এখানে শুরু হয়েছে, এটা আমরা জানি শুরু হয়েছে কিভাবে হয়। আমি আর এত কিছু বিশ্লেষণ করবো না, যেটা নিয়ম হবে সেটাই করবো, ঠিক আছে? দেখেন, এই যে ছোট গাতের এটা তো বড় গাতের হবে আমরা জানি। তাহলে আমরা শুরু করি। অংস আই asked a sweet girl. Once I asked a sweet girl. Again, so asked এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট হলো, অবজেক্টের শেষে কি হয়? কমা হয়। তাহলে শুরু হবে কোথা থেকে? এই যে এখান থেকে। কি বলছে? হোয়াটস। হোয়াটস এর পরে যে এস আছে, এসটা কি? আমি রুলসে কি বলছিলাম, এই এসটা হচ্ছে এইভাবে দেওয়া। এস এর মধ্যে এই যে এসটার মধ্যে এসটা হচ্ছে এইভাবে। তাহলে ইয়া হইলো কি, চেঞ্জ হইলো কি, এই যে এপোস্ট্রফিটা আছে, এপোস্ট্রফি এস, এই যে এপোস্ট্রফিটা এখানে দেয় নাই। আমরা এই টেকনিকটা একাটাই বুক কোয়েশ্চেন, এই জিনিসটা মনে রাখ, ঠিক আছে? এবং এটার ফুল ফর্ম কি? হোয়াট ইজ। এটাকে শর্ট ফর্ম বলে যে কি? হোয়াটস। ঠিক আছে, মনে থাকবে। দেখেন, তাহলে ইউ হোয়াটস ইউর মাদার। মাদারের পরে আবার একটা এস আছে, তাহলে এটাও সেম এরকম হবে, মাদার্স নেই। এটা আমরা নতুন একটা আইটেম শিখলাম যে কি, এস থাকলে শব্দ ইয়ার শেষে সেটা একটু যদি কি বোঝায়, সেটা আমাদের আলাদা করতে হবে এপিস্ট্রফি দিয়ে। কখন? যখন কোনো এস এর পর যে ইজ, মাদার ইজ এরকম বোঝাবে, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে শর্ট ফর্ম, ইজ এর শর্ট ফর্ম, এভাবে লেখা হয়। বুঝা? হোয়াটস ইউর মাদার নেই, যে হোয়াটস ইউর মাদার নেই, এখানে কিন্তু বাক্যটা শেষ। এবং দেখেন বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? হোয়াট দিয়ে শুরু হয়েছে না? হোয়াট দিয়ে বাক্যটা শুরু হলে এটা কোন বাক্য? আমরা সবাই জানি এটা একটা ইন্টারগেটিভ বাক্য। ইন্টারগেটিভ বাক্যের শেষে সবসময় কি হয়? ইন্টারগেটিভ সাইন হয়। এবং দেখেন তো, রিপোর্টিং ভার্বের পরে কি হয়? রিপোর্ট স্পেস। এবং রিপোর্ট স্পেসকে আমাদের কি দ্বারা আলাদা করতে হয়? ইনভাইটেড। আশা করি বুঝতে পেরেছে। এখন দেখেন কি বলছে, শি রিপ্লাইড ক্লেভারলি, আই নো মাই মাদার্স নেম। শি রিপ্লাইড কি ক্লেভারলি, আই নো মাই মাদার্স নেম। এখন শি দিয়ে শুরু হবে, এই যে এস, এটা শেষ কি হবে? ক্যাপিটাল লেটার। শি রিপ্লাইড, ক্লেভার।
দেখেন she reflect cleverly। দেখেন এটা কি, এটা কি, এই যে এটা কি রিপোর্টেড ভার্ব না, রিপোর্টেড ভার্ব শেষে অবজেক্ট থাকলে অবজেক্ট শেষে সবসময় কি হয়, কমা হয়, তাহলে এখানে কি হবে, কমা হবে। আই, আই সবসময় কি হাতে কি হয়, ক্যাপিটাল লেটার হয়। আই নো মাই, মাই এস আছে, এস এস মাদার্স নেম, আই নো মাই মাদার্স নেম, কি আমি আমার মায়ের নাম জানি। তাহলে এখানে বাক্যটা কি, শেষ। এবং কোনো বাক্য শেষ হলে, এই কোনো বাক্য শেষ হলে আমাদের কিনতে হয় ফুল স্টপ দিতে হয় সাধারণত, ঠিক আছে। এখন এটা কি বাক্য, অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ বাক্য শেষের সময় কি হয়, ফুল স্টপে হয়। তাহলে যেহেতু এটা একটা কি রিপোর্টেড, কি রিপোর্টিং ভার্ব, তাহলে এটা কি রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ, তাহলে এটা আমাদের কি করতে হবে, ইয়া দ্বারা কি করতে হবে, আবদ্ধ করে দিতে হবে। কিন্তু আবদ্ধ করে দেওয়ার আগে আরেকটা জিনিস খেয়াল করবেন, আর কোনো উক্তি আছে কিনা, অর্থাৎ একজন বক্তা দ্বিতীয়বার কোন উক্তি বলেছে কি। দেখুন এখানে কিন্তু বলেছে আই নো মাই মাদার নেই, বাট আই ওন্ট টেল ইউ দ্যাট, কিন্তু আমি বলতে পারবো না, বলবো না। ওর মার নাম জানে কিন্তু ও বলবে না। তাহলে রিপিট করছে কয়বার, আরেকটা সেন্টেন্স রিপিট করছে। যখন আরেকটা সেন্টেন্স রিপিট করবে তখন আমরা ইনভাইটেড কমাটা এখানে দিব না, শেষে ইনভাইটেড কমাটা আমরা এখানে দিব না, বাক্যটা শুরু করবো। তাহলে কোনো বাক্য শুরু হলে তাহলে কোনো বাক্য শুরু হলে বিটা কি হবে, বড় কাতার হবে। বাট আই ওন্ট, এদিকে ওন্ট, এই যে ওন্ট আছে না, উইল নট, এই উইল নট কে শর্ট ফর্ম করছে। আর কোন শর্ট ফর্ম কে যখন কোন লং ফর্ম, লং উইল নট কি করছে, ওন্ট করছে। আর কোন কি কি লং ফর্ম কে যখন শর্ট ফর্মে রূপান্তর করে তখন কি হয়, এপোস্ট্রফি হয় না। এই যে এখানে এপোস্ট্রফি টি, যেটা আমি কোথায় পড়িয়েছি, মূল অংশতে পড়িয়েছি বা রুলস এর মধ্যে পড়িয়েছি। এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখে আসলে আমরা বিষয়টা পারি কিনা একটু বাজিয়ে দেখে, বাট আমরা তো এতটা বোকা না, তাই না। আচ্ছা দেখেন, তারপরে কি আছে, আই ওন্ট টেল ইউ, আই ওন্ট টেল ইউ, তারপরে কি আছে, আই ওন্ট টেল ইউ দ্যাট, টি এইচ এস, আই ওন্ট টেল ইউ। এখানে এসে বাক্যটা কি হয়েছে, শেষ হয়েছে। তাহলে যেহেতু বাক্যটা শেষ হয় তাহলে আমরা কি দেবো, ফুল স্টপ দেবো, ঠিক আছে। এবং এই যে এখানে যে ইনভাইটেড কমাটা আমরা দিই নাই, দ্বিতীয় বাক্য হওয়ার কারণে সেই ইনভাইটেড কমাটা আমরা এখানে, আমি কি বোঝাতে পেরেছি। যদি এরকম আর কোনো নিয়ম দেখেন তাইলে কি পারা যাবে, অবশ্যই পারতে হবে। না পারলে আমার ভিডিওটা আবার ব্যাক দিয়ে দেখেন। আমি এর জন্য বললাম যে মাত্র দুটা, এই দুইটা বুক কোয়েশ্চেন করলে সম্পূর্ণ কি পাঞ্চুয়েশন এন্ড প্রেজেন্টেশন কমপ্লিট। হ্যাঁ আমি কত দিচ্ছি দেখেন, তারপর দেখেন কোথায়, তারপর কি বলছে, আই সেড হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর। তাহলে কি আইটা হবে কি বড় স্মল লেটার, আই সেড হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর। এই সেটার পরে কোনো অবজেক্ট নাই, তাহলে সেটার এখানে কি হবে, হ্যাঁ কমা হবে। এখন দেখেন হোয়াট, হোয়াট এ ক্লেভার, হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, কি মনে হচ্ছে, কি বলেছে, যখন মেয়েটা বললো যে আমি আমার আম্মুর নাম জানি বাট আমি আমার নাম বলবো না, So, ও আশ্চর্য হয়ে গে, আশ্চর্য হয়ে বলছে হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর। যখন আশ্চর্য হয়ে কোনো কিছু বলবে, আবার যখন দেখবেন যে একটা বাক্যের শেষে যখন কি আসবে, ভার্বটা শেষে আসবে, তখন এটা অবশ্যই ধরে নিতে হবে এটা একটা কি ভার্ব, এটা একটা কি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, আশ্চর্যবোধক। কেন আমাদের এক্সক্লেমেশন মার্কটা কি করতে হবে, বসাইতে হবে। আমরা এক্সক্লেমেশন মার্কটা কি করলাম, বসাইলাম। যেহেতু এটা যেহেতু যেহেতু এখানে কি হয়েছে, এটা
রিপোর্টিং ভার্ব, তাহলে এটা রিপোর্ট স্পেশাল আমাদের কি করে দিতে হবে, ইনভার্টেড কমা দ্বারা। বুঝলে জিনিসটা অনেক সহজ, বাট যদি না করে নেরেশন যারা করে নাই তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে, আর পারা যাবে যদি না প্র্যাকটিস করা হয় প্রপারলি। দেখেন তারপরে তারপর কি আছে, হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর। তারপর কি বলছে, আই ডোন্ট টেল মাই মাদার নেম টু এনিবডি হুম আই ডোন্ট নো, I don't know. তাহলে আই যখন শুরু হয়েছে তখন এটা কি হতে হবে, বড় বড় লেটার হবে। আই ডোন্ট, DONT, এই যে ডোন্ট এর এখানে যে শর্ট ফর্ম ইউজ করছো না, একটা এপিস্ট্রফি কি হবে, লিখে হবে don't। এই যে এখানে একটা এপিস্ট্রফি কি হবে, এটা দেয় না, সেটা দিবে না, আমাদেরই করতে হবে, দিতে হবে, আর আমরা তো সেটা শিখাইছি কেন দিবে। টেল ইউ, আই ডোন্ট টেল ইউ মাই মাদার নেই, ঠিক আছে। আই ডোন্ট টেল ইউ মাই মাদার নেম, কি বলছে, নেম টু এনিবডি, টু কি, আই ডোন্ট টেল ইউ মাই মাদার, কেন আমি একটা নেম দিই নাই, এখানে নেম হবে টু এনিবডি, টু এনিবডি হুম আই ডোন্ট নো, হুম কি, এটা কি হবে, পরের কাজে হবে মাই ডোন্ট, এখানেও টি দেখেন এপিস্ট্রফি টি এর মধ্যে এপিস্ট্রফি দেই নাই, হুম আই ডোন্ট, কেন দেখেন, হুম আই ডোন্ট কি, যাদের আমি চিনি না তাদের আমি মামুর নাম বলি না, তো বড় চালাক একটা মেয়ে এখনকার পোলাপেন বলে, এটা কখনকার কে জানে, ঠিক আছে। দেখেন, তাহলে whom I don't know. She spoke with an air of কি, confidence. এবার আমরা এত বড় একটা বাক্য লিখলাম, I don't tell you my mother name to anybody whom I don't know. She spoke with an air of কি, confidence. She spoke with an air of কি, confidence. তাহলে আমরা লিখি সেটা, she spoke with an air of কি, confidence, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, I don't tell you my mother name to anybody whom I don't know, ঠিক আছে। she spoke she spoke with an air of কি, confidence। এখানে এখানে কি, she spoke with an air of কি, confidence। এখানে একটা জিনিস দেখেন, বাক্যটাতে একটা প্রেজ কি হয়েছে, একটা প্লেস এবং ক্লোজ একসাথে হয়েছে। যখন একসাথে হয়েছে, এটা মাই মাদার নেম টু এনিবডি হুম আই ডোন্ট নো, এখানে এসে কি হবে, একটা কমা হবে, এবং সে স্পোক অ্যান ইয়ার অফ কি, কনফিডেন্স, এখানে এসে কি হবে, শেষ হবে। এবং এই পুরো বাক্যটা আমরা আমাদের কি করতে হবে, ইনভার্টেড কমা দ্বারা দিতে। আমি কি বোঝাতে পেরেছি? এই যে নিয়মগুলো করাইলাম, এই নিয়মগুলো যদি আপনারা যথাযথভাবে ফলো করে কোডগুলো প্র্যাকটিস করেন এবং ভিডিওটা বারবার দেখে দেখে করেন, যেটা বুঝবেন না সেটা ব্যাক দিয়ে দেখেন, তাহলে আমার মনে হয় না যে ৫০০ মার্কে আর কোনো সমস্যা থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিন, এবং আর অন্যান্য গ্রামারের যে আইটেম, এই ভিডিওটা আমি কিছুক্ষণ পরে আপলোড করব, আপনারা আমার পেজের মধ্যে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।